হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ মুরাদ হাসান রাব্বি। আজকে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম মুরাদনগর থানা পাঁচকিত্তা থেকেই ছোট ভাই এবং ফ্রেন্ডকে নিয়ে চলে যাই মোস্তফাপুর গ্রামে, যেই গ্রামেই রয়েছে ঐতিহ্যের সেই নিদর্শন, যার প্রতিটি ঈদের সাথে মিশে আছে হাজারো দিনের ঐতিহ্য। বহু বছর আগে স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে এই স্থানটি। বাড়িটির প্রতিটি দেয়াল, প্রতিটি ইট যেন অতীতের গল্প শোনায়। চারপাশের পরিবেশ, পুরনো নির্মাণ শৈলী এবং নীরবতা আমাকে খুব বেশি মুগ্ধ করেছে, যার প্রতিটি ইট দেখলেই বোঝা যায় ইতিহাস আর পূর্ণ স্থাপত্যের এক অনন্য নিদর্শন। বাড়িগুলো দেখতে ছিল খুবই অসাধারণ, যার প্রতিটি স্থানের রয়েছে আলাদা ইতিহাস। এই বাড়িগুলোকে দেখলেই বোঝা যায় জমিদাররা ছিল অনেক বেশি সৌন্দর্যের প্রতীক। দূর থেকে জমিদার বাড়িতে দিকে তাকালেই বোঝা যায় এক সময় কতটা জাঁকজমকপূর্ণ ছিল এই বাড়িটি। সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি নকশা, স্থাপত্যের মধ্যে লুকিয়ে আছে অতীতের গৌরবময় স্মৃতি। এখানে দাঁড়ালে মনে হয় যেন ইতিহাসের কয়েকশো বছর পেছনে ফিরে গেছি। এক সময় এ বাড়িতে যে জমিদাররা বাস করতেন, আজকে সবাই বছরের পরিক্রমায় হারিয়ে গিয়েছেন, কিন্তু রয়ে গেছে তাদের সেই সৌন্দর্যের প্রতীকগুলো। তাদের জীবনযাপন, ক্ষমতা, প্রভাব এবং এলাকার মানুষের সাথে সম্পর্ক নিয়ে এখনও স্থানীয়দের মধ্যে নানান গল্প প্রচলিত আছে। যদিও আজ সেই জমিদার নেই, তবু তাদের রেখে যাওয়া এই স্থাপনা এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশ ঘুরে দেখতে দেখতেই চোখে পড়ল বিশাল এক আঙিনা, পুরনো দেয়াল, ঐতিহ্যবাহী নির্মাণ শৈলী এবং সময়ের ছাপ বহন করা অসংখ্য অংশ। প্রতিটি কোণ যেন একটি গল্প বলে। মনে হয় এই পথ দিয়ে হয়তো একসময় ঘোড়ার গাড়ি চলতো, মানুষজন ব্যস্তভাবে আসা যাওয়া করত এবং জমিদার বাড়ির আঙিনা মুখরিত থাকতো নানা কর্মকাণ্ডে। বর্তমানে বাড়ির অনেক অংশই পূর্ণ হয়ে গেলেও এর সৌন্দর্য একটুও কমে যায়নি। যারা ইতিহাস ভালোবাসেন, পূর্ণ স্থাপত্য দেখতে পছন্দ করেন কিংবা নতুন নতুন জায়গা ঘুরে দেখতে চান, তাদের জন্য মোস্তফাপুর জমিদার বাড়ি হতে পারে একটি দারুণ গন্তব্য। আজকের এই ভ্রমণে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে এই ঐতিহাসিক স্থানটির সৌন্দর্য, পরিবেশ এবং ইতিহাসের কিছু অংশ তুলে ধরতে। ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি ভ্রমণ, ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের